ধারণার চেয়ে কয়েক গুণ শক্তিশালী হতে যাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। সন্ধ্যা বা মধ্যরাতের মধ্যেই বাংলাদেশ উপকূলে মূল আঘাত হানবে এই দানবীয় ঘূর্ণিঝড়। আঘাতের সময় গতিবেগ থাকবে ঘন্টায় ১৩৫ থেকে ১৪০ কিলোমিটার। জেলায় জেলায় দেখানো হয়েছে ১০ নম্বর মহাবিপদ সংকেত। আর রেমালের আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে মানুষজন। জীবন বাঁচাতে আশ্রয় নিচ্ছে সাইক্লোন সেন্টারে। আবহাওয়া অফিসের সবশেষ তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৩৮০ কিলোমিটার, কক্সবাজার থেকে ৩৪০, মোংলা থেকে ২৯৫ আর পায়রা সমুদ্র বন্দর থেকে ২৬৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। আবহাওয়া অফিস আরও বলছে, রেমালের প্রভাবে দেখা দিতে পারে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর সহ দক্ষিণ অঞ্চলের অনেক জেলা সম্মুখীন হবে এই ভয়াবহ জলোচ্ছ্বাসের। জেলার পাশাপাশি অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। চট্টগ্রামের বিভিন্ন জেলায় হবে ভারী বৃষ্টিপাত, দেখা দিতে পারে ভূমিধস। অন্যদিকে রেমালের ক্ষয়ক্ষতি মোকাবেলায় কয়েক দফা বৈঠক করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সবশেষ তথ্য অনুযায়ী ৮ লাখের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। বাকিদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। লাখ লাখ স্বেচ্ছাসেবক কাজ করছে ঘূর্ণিঝড় মোকাবিলায়। মজুত করা হয়েছে পর্যাপ্ত শুকনো খাবার, পাশাপাশি প্রস্তুত রয়েছে মেডিকেল টিম। আর যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় সার্বিকভাবে প্রস্তুত আছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। ঝড় মোকাবিলায় গঠন করা হয়েছে মনিটরিং সেল। ফায়ার সার্ভিসের পাশাপাশি সব মন্ত্রণালয়ের কর্মচারীদের ছুটিও বাতিল হয়েছে। নিউজ ডেস্ক, ৫২ টিভি।